আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা অনেকটাই স্পেশাল আমার জন্য। কেন সেটা তোমাদের আমি সামনে ভিডিওটা পুরোটা দেখলে তোমরা নিজেরাই জানতে পারবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকালে ব্রেকফাস্ট করে দেন কম্পিউটার ক্লাসে গেছিলাম। ওখান থেকে এসে রিচুয়াল মাই গার্ল, মাই লাভ, মাই ওয়ার্ল্ড মাঙ্কু চলে এসেছিলো। ওর আসার মোমেন্ট বা ওর সাথে দেখা হওয়ার মোমেন্টটা না প্রত্যেকবারই এত স্পেশাল থাকে, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম, এটা পরের দিনের বাই দাবে, ও যেদিন এসে তার পরের দিনে। তো আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছিলাম হাবড়াতে কেক আনতে, জাস্ট বিকজ অফ তার পরের দিন ছিল জন্মাষ্টমী। তো আমাদের ছোটোখাটো একটু প্ল্যান ছিল, যেহেতু আমার দিদুর নেই, তো তার তার সাবস্টিটিউট আমরা জানি সেটা কখনোই পসিবল না। তবুও যতটা পেরেছি, বাবাই জামাই ষষ্ঠী আমরা করেছি, আর টমি জামাই ষষ্ঠী তার শাশুড়ি করেছেন। তো সবার দুজনের জন্য কেক নিচ্ছিলাম। তোমরা গেস করো তো যে আমি কোন কেকটা নিয়েছি। এতক্ষণ আই থিঙ্ক বুঝে গেছো কোনটা আমি বেশি হাইলাইট করছি, তাও আমি লাস্টে তোমাদের বলে দেবো। তারপরে কেক টেক নিয়ে বাড়ি এসেছি। আসার পরে আমরা সবাই মিলে রাতে একটু গল্প করছিলাম, সবাই মেনলি আমার লেগ পুল করছিল, আর কিছুই না। দেন গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আবার উঠে পড়েছি। রান্নার প্রচণ্ড তোড়জোড়, বাট সবার আগে আমাদের বাড়ির নিয়ম এই চিড়ে, খই, দই, আরও আম, কলা যা যা আছে, আরও একটা ফলের ডালা দেওয়া জামাইদের, তো ওটা খাওয়ানো। তো ওটা খেয়েছে বাবাই আর টমি। দেন এই যে দুপুরে রান্না বান্না করে একেবারে এসেছি। যাই হোক, আমার সাইডের সাউন্ডটা প্লিজ একটু ইগনোর করে যেও, কজ পাশে বক্স চলছে। যাই হোক, আজকের রান্নাগুলো কিন্তু বেশিটাই বানু করেছে, আমি কয়েকটা করেছি, কোনটা করেছি আমার মনে নেই। যাই হোক, দুজন খেতে বসে হ্যাপি হয়েছেন জানি, কারণ আমার যে দাদা, তিনি মহাশয় চেয়েছিলেন যে দানাকে একদম রাজকীয়ভাবে খেতে দেওয়া হবে, এইভাবে গুছিয়ে। তো ঠিক আছে, প্রত্যেকবারই দেওয়া হয়, আর তারপরে এনার ছ্যাবলামি শুরু। যাই হোক, খেতে বসে আমরা যে তো বকর করেছি, বাট আমি বলে দিয়েছিলাম কেকটা কিন্তু কেউ খাবি না, ওটা জাস্ট ফর শো অফ, কাটিং করবি রেখে দিবি, খাবি না। তবুও খেয়ে নিয়েছে গাইস, বাট বেশি না আমি খেয়েছি, আই এম দ্য উইনার। যাই হোক, মামনি তার জামাইকে খাইয়েছে, দেন জামাই তার শাশুড়িকে খাইয়েছেন, আর তারপরে নাও ইটস আওয়ার টার্ন। আমি আর বানু আমাগো ফাদারকে খাওয়াইছি। আমাদের ফাদার আমাকে একটু কেক কেটে খাইয়েছে। ভিডিওটা আজকে মেনলি স্পেশালি জামাই ষষ্ঠী স্পেশাল। বাই দ্য ওয়ে, আমি এটার ক্যাপশন কি দিতে পারি তোমরা বলো? জামাই ষষ্ঠী স্পেশাল। লোকে হয়তো আমাকে বলবে যে এতদিন পরে তোমাকে কে বলেছে ভিডিও দিতে, বাট তোমরা তো জানো আমি তোমাদের সাথে শেয়ার না করলে আমার পেটের ভাত হজম হয় না। এটা আমি কি করতে পারি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসি। এবার অনেকে বলবে কোনো দরকার নেই, বাট ওই যে বললাম পেটের ভাত হজম হয় না তোমাদের না বললে, তাই আর কি। যাই হোক, যে বললাম না। যাই হোক, আমার মুখটা দেখে কেউ হেসো না, কারণ বানু না কেকটাকে এমনভাবে খেয়েছে, আমারও কেকের উপর দিয়ে ভক্তি উঠে গেছিল। তারপর আমি খেয়েছি, বাট ওই কেকটা আমি খাইনি। ইস, বাবাই আবার কেটে দিয়েছিল, তারপরে আমি খেয়েছি। তারপরে এই যে ছবি টবি তুললাম, তারপর ওদের মতো খেলো। যাক, সেদিনকে মাটনটা না, আমি রিসেন্টলি যেহেতু মাটন খাওয়া শুরু করেছি, খুব ভাল লাগছে, আর সত্যি খুব দারুণ রান্না করেছিল। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।